কোরআনে মৃত ব্যক্তিকে জীবিত করার ৬টি বাস্তব ঘটনা রয়েছে। জানেন, কোরআনে এমন বহু ঘটনা আছে যেখানে মৃত মানুষ আবার জীবিত হয়েছিল। ৩০৯ বছর ঘুমিয়েছিল একদল যুবক। এই ঘটনা এসেছে সূরা কাহাফ। একজন মানুষ ১০০ বছর মৃত ছিল। তার সামনে হাত জোড়া লাগিয়ে জীবিত করা হলো। এটি আছে সূরা আল বাকারায়। একজন নিহত ব্যক্তি কয়েক মুহূর্তের জন্য জীবিত হয়ে নিজের হত্যাকারীর নাম বলেছিল। কিছু লোক বজ্রপাতে মারা গিয়েছিল, আবার জীবিত হয়েছে। হাজার মানুষ একসাথে মারা গিয়ে পুনরায় জীবিত হয়েছে। আবার ইব্রাহিম আলাইসাল্লাম নিজ চোখে দেখেছিলেন কিভাবে আল্লাহ মৃত পাখিকে জীবিত করেন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুই শেষ নয়, একদিন সবাইকে আবার জীবিত করা হবে। আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? একটি অন্ধকার গুহার ভিতরে ঘুমিয়ে আছেন। একদিন, ২ দিন, ১ মাস, ১ বছর না, ৩০০ বছরেরও বেশি সময়। তারপর হঠাৎ আপনি জেগে উঠলেন, আবার দেখলেন পৃথিবী পুরো বদলে গেছে। অবিশ্বাস্য মনে হলো এই ঘটনাটি সত্য। এটি বর্ণনা করা হয়েছে পবিত্র সূরা আল কাহাফে। আজ আমরা জানব কোরআনে বর্ণিত মৃত ও পুনর্জীবিত কয়েকটি আশ্চর্য ঘটনা। ৩০৯ বছর ঘুম। অনেক বছর আগে কিছু সাহসী যুবক ছিল। তারা বিশ্বাস করত এক আল্লাহর উপর। কিন্তু তাদের সমাজ ছিল মূর্তি পূজায় ভরা। যখন অত্যাচার বাড়তে লাগলো, তারা সিদ্ধান্ত নিল সব ছেড়ে তারা আল্লাহর উপর ভরসা করবে। তারা পালিয়ে গেল একটি পাহাড়ের গুহায়। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের গভীর ঘুমে ডুবিয়ে দিলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, মানুষের পুরো প্রজন্ম বদলে গেল। কিন্তু তারা তখনও ঘুমিয়ে। কোরআন বলছে তারা সেখানে ছিল ৩০০ বছর এবং আরও ৯ বছর, অর্থাৎ ৩০৯ বছর। যখন তারা জেগে উঠল, তারা ভাবল আমরা হয়তো একদিন ঘুমিয়েছি। এভাবে আল্লাহ মানুষের সামনে প্রমাণ করলেন মৃত্যুর পর জীবিত করা আবার সম্ভব। ১০০ বছর মৃত থাকার ঘটনা। এবার আরেকটি রহস্যময় ঘটনা। একজন মানুষ একটি ধ্বংসপ্রাপ্ত শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গা বাড়ি, ধ্বংস হয়ে যাওয়া দেওয়াল। তিনি বিস্ময়ে বললেন, আল্লাহ কিভাবে এই শহরকে আবার জীবিত করবেন? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দেখতে যাচ্ছিলেন। হঠাৎ আল্লাহ তাকে মৃত্যু দিলেন। একদিন নয়, ১ বছর নয়, ১০০ বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করলেন। তার খাবার তখনও ঠিক ছিল, কিন্তু তার গাধা হাড়ে পরিণত হয়েছিল। তার চোখের সামনে সেই হাড়গুলো আবার জোড়া লাগলো। মাংস তৈরি হলো এবং গাধাটি আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। এভাবে আল্লাহ দেখালেন মৃতকে জীবিত করা তার জন্য আল্লাহর পক্ষে সবকিছুই করা সহজ। মৃত ব্যক্তি হত্যাকারীর নাম বলার ঘটনাটি এবার বলা যাক, যা পুরো একটি জাতিকে অবাক করে দিয়েছিল। একজন মানুষকে হত্যা করা হয়েছিল। সবাই সন্দেহ করছিল, কিন্তু কেউ জানতো না আসল হত্যাকারী কে। তখন আল্লাহ তাদের আদেশ দিলেন একটি গরু জবাই করতে। সেই গরুর একটি অংশ দিয়ে মৃত মানুষটিকে আঘাত করা হলো। হঠাৎ অলৌকিকভাবে মৃত মানুষটি জীবিত হয়ে উঠল। সে কয়েক মুহূর্তের জন্য কথা বলল এবং বলল কে তাকে হত্যা করেছে। তারপর আবার সে মারা গেল। ঘটনাটি বর্ণনা করা হয়েছে সূরা আল বাকারায়। কোরআনে এর থেকেও ভয়ঙ্কর একটি অবিশ্বাস্য ঘটনা আছে। একদল মানুষ বজ্রপাতে মারা গিয়েছিল। বজ্রপাতের মৃত্যু এক সময় মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী বলল, আমরা আল্লাহকে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। এটা ছিল ভয়ঙ্কর এক দাবি। তারপর হঠাৎ আকাশ থেকে একটি বজ্রপাত নেমে এলো। এক মুহূর্তেই তারা সবাই মারা গেল। কিন্তু আল্লাহ তাদের আবার জীবিত, যাতে তারা শিক্ষা নেয়। হাজার মানুষের মৃত্যু এক সময়। হাজার হাজার মানুষ মহামারী ভয়ে শহর ছেড়ে পালিয়েছিল। তারা ভাবল আমরা মৃত্যু থেকে বাঁচব, কিন্তু আল্লাহ বললেন মরে যাও। এক মুহূর্তেই তারা সবাই মারা গেল। তারপর আল্লাহ আবার তাদের জীবিত করলেন, যাতে মানুষ বুঝতে পারে মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। ইব্রাহিম আলাইসাল্লাম এর পাখিটির ঘটনা। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি কিভাবে মানুষকে জীবিত করেন? তখন আল্লাহ তাকে ৪টি পাখি নিয়ে বললেন, পাখিগুলো টুকরো করো। বিভিন্ন পাহাড়ে রাখতে বলা হলো। তারপর ডাক দিতে বলা হলো। অবিশ্বাস্যভাবে সেই পাখিগুলো আবার জীবিত হয়ে উড়ে এলো। এভাবে আল্লাহ দেখালেন পুনর্জীবন তার জন্য খুবই সহজ। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুই শেষ নয়, একদিন সব মানুষকেই আবার জীবিত করা হবে। সেদিন হলো কিয়ামতের দিন। তাহলে আমাদেরকে কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে। আমরা ইহকালে যা করি আমাদেরকে তার হিসাব দিতে হবে। কিয়ামত আমাদের ইমানের একটি অংশ, যে বিশ্বাস করতেই হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।